হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন আজকে ভিডিওটা কী হবে। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন মূলত, বা ফেসবুক প্রোফাইলে কাজ করতেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বা বিভিন্ন রিলস ভিডিও ছাড়েন, তো অনেকে দেখা যাচ্ছে কি বিভিন্ন কাজে অনেক সময় 2-3 দিন বাইরে থাকেন। তো আপনাদের কন্টেন্ট কিন্তু আগে থেকে তৈরি করা থাকলে সেই কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করা যে ব্যাপারটা, কারণ আপনারা অনেকেই জানেন যারা কাজ করেন তারা হচ্ছে যে প্রতিনিয়ত ফেসবুকে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে কিন্তু ভিডিও ছাড়তে হবে। বিষয়টা এরকম না, কিন্তু ছাড়লে কী হয়, রিচটা ভালো থাকে, বা রিচটা ঠিক থাকে, বা রিচটা বাড়ে, বা রিচ ভালো পায়। কারণ আপনার যে অডিয়েন্সগুলো থাকে সেই অডিয়েন্সগুলো ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অনেক অপেক্ষা করে, বা একই সময় ছাড়লে রিচ ভালো পায়, এটা আমরা সকলে জানি। তো ঠিক আছে, তো মূল কথা হচ্ছে যে আপনি কীভাবে প্রতিনিয়ত শিডিউল করে ভিডিও আপলোড করবেন সেই ব্যাপারে আমি কথা বলবো, বা দেখাবো সরাসরি কীভাবে সেটা করবেন। তো আর বেশি কথা না বলি, তো সরাসরি দেখাই। তো আমি তার জন্য কী করছি, আমি প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করছি। সেটা হলো যে বিজনেস স্ট্যাটাস, আগে ছিল বিজনেস মেটা, বা ফেসবুকের একটা অ্যাপ। তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। না আমার লোগোটা দেখেন, আশা করি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে লগ ইন করে নেবেন। যেভাবে ফেসবুকে লগ ইন করেন ঠিক সেভাবে সেম প্রসেসে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে দেখেন আমার কিন্তু এখানে আমার যে পেজটা সেটা কিন্তু দেখাচ্ছে বিলাস ভাই, ঠিক আছে। তো এই ফেসবুকে পেজটা লগ ইন করার পরে আপনারা এই ধরনের ড্যাশবোর্ড পাবেন। তো এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে কন্টেন্ট আছে, ঠিক আছে, এখান থেকে সরাসরি আপলোড করার সিস্টেম আছে, এই পাশে ইনবক্স আছে, টুলস আছে, টুলস থেকে কিন্তু আরও অনেকগুলো ফিচার্স আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনি কীভাবে এখান থেকে শিডিউলের মাধ্যমে ভিডিও বা শর্ট এগুলো আপলোড করবেন সেটা আমি দেখাবো। তো তার জন্য কী করবেন, কন্টেন্টে আসবেন। কন্টেন্টে ক্লিক করার জন্য এই যে নিচে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে দেখবেন আপনি কিন্তু যতগুলো পোস্ট করেন ফেসবুকে যেই ক্যাটাগরি সবগুলি কিন্তু এখানে দেখাচ্ছে, যেমন পোস্ট, রিলস, স্টোরিজ, ঠিক আছে। তো আমরা যেহেতু রিলস করবো, তো সেক্ষেত্রে আমি রিলসে ক্লিক করলাম। তো রিলসে ক্লিক করার পরে দেখেন আমার এখানে পাবলিশড অবস্থায় আছে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন পাবলিশড, শিডিউল, ড্রাফট, ঠিক আছে। তো এখন আমি পাবলিশ আছি। তো পাবলিশড আমার দেখেন যতগুলো রিলস আমি আপলোড করেছিলাম সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি কি করব, শিডিউলে ক্লিক করব, দেখবো যে আমার কোনো শিডিউল আছে কিনা। তো বর্তমানে আমার কোনো এখানে শিডিউল নাই, ঠিক আছে। তো শিডিউল করার জন্য আপনার জাস্ট এই শিডিউল রিলস এখানে যদি ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু হবে। আর যদি এইভাবে না আসে তাহলেও কোনো টেনশনের কিছু নাই, আপনার জাস্ট এই যে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে ট্যাপ করে কিন্তু আপনার শিডিউল করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে দেখাচ্ছে কোনো শিডিউল নাই, একটা যদি ভিডিও থাকতো শিডিউলে সেক্ষেত্রে কিন্তু এইভাবে আর দেখাতো না। তার জন্য সেম প্রসেসে আমি এইভাবে আপলোড করতে পারতাম এই প্লাস আইকনে। তো জাস্ট আমি শিডিউলে ক্লিক করতেছি। শিডিউলে ক্লিক করার পরে সাপোজ আমি এই একটা ভিডিও আপলোড করব। তো তার জন্য আমি ভিডিও সাউন্ড কমা নিচ্ছি। তো ম্যানুয়ালি আপনার যেভাবে ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে আপনি এখান থেকে চাইলে টেক্সট দিতে পারেন। হ্যালো দিলাম, সাপোজ আমি এটা দেখানোর জন্য জাস্ট করতেছি। তো তারপর ডান করলাম। ডান করার পরে আপনার এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা আশা করি এগুলো জানেন, ঠিক আছে। তো এইভাবে সেট করলাম। সেট করার পরে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিসক্রাইব ইউর রিলস, মানে এখানে রিলস সম্পর্কে কিছু বলার জন্য এখানে আপনি আপনার মতো করে আপনার রিলসে যা বলছেন সেই অনুযায়ী একটা টাইটেল বা ডিসক্রিপশন যেটা বলেন সেটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার চাইলে এখান থেকে হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে আপনার এগুলো লাগাতে পারেন। এগুলো লাগানো আশা করি আপনার জানেন। এখানে ট্যাপ করে জাস্ট এখান থেকে আপনার ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু এখান থেকে ট্যাগগুলো বসাতে পারেন। তো ট্যাগ দেওয়ার পরে এই যে এখানে দেখবেন শিডিউল ফর লেটার অপশন আছে, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি কবে শিডিউল করতে চাচ্ছেন, ঠিক আছে। তো সাপোজ আজকে টুডে হচ্ছে 26 তারিখ দেখাচ্ছে, আমি 27 তারিখে দেবো। তো 27 তারিখের টাইমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি মানে 27 তারিখ হচ্ছে আপনি কখন ছাড়তে চাচ্ছেন। তো আমি সকাল আর হচ্ছে সন্ধ্যে ছাড়ি। তো সকাল আমি কটা ছাড়ি, সকাল 7:30-এ। তো 7:30 সিলেক্ট করলাম। করার পরে কি সকাল হচ্ছে মানে 7টা AM। তো আমি এখান থেকে AM সিলেক্ট করলাম। আপনার যদি কেউ সন্ধ্যা 7টায় ছাড়তে চান বা 7:30-এ, তো সেক্ষেত্রে PM সিলেক্ট করবেন। সকালে মানে AM, বিকেলে মানে PM। তো এটা জাস্ট সিলেক্ট করার পরে ওকে প্রেস করবেন। তো আমি ভুল করলাম, সেটা হলো যে আমি সকালে ছাড়বো। তো টুডে 27 তারিখ সকাল 7:30 এখান থেকে AM দিলাম। AM দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করলাম। তো আমাদের এখানে এটা কিন্তু টাইমটা সেট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে শিডিউল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ট্যাপ করবেন। তো এখানে দেখেন আমার কিন্তু শিডিউল হয়ে গেছে টুমরো অ্যাট 7:30, ঠিক আছে। তো এরপরে এই যে নিচে যেই শিডিউল রিলস এখানে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার এই রিলসটা আপলোড হয়ে যাবে, এবং আগামীকাল মানে 27 তারিখ 7:30
AM-এই এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা করতেছি না, খালি আমি এটা শুধুমাত্র দেখানোর জন্যই করছি। তো আপনি কিন্তু সেম এই প্রসেসেই করতে পারেন, ঠিক আছে। আর আমি এইভাবেই করি। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আপনার যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আমি ছাড়ি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।